বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো নিরামিষি কাঁকরোল আলুর তরকারি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ওটা শুরু করা যাক। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 2 মিনিট ভেজে নেব। আর এদিকে আলুটা এইভাবে কেটে ধুয়ে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোলগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। সেই কাঁকরোলগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। এদিকে ভাজাটা হচ্ছে আর এদিকে একটা পেস্ট করে নেব টমেটো আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে। এবার ভাজাটাও এখানে হয়ে গেছে অনেকটা। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজাটা 5-6 মিনিট করে নেওয়ার পরে এবার এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দেব। এইভাবে কাঁকরোল আলুর তরকারিটা করলে অপছন্দ যাদের লাগে কাঁকরোলটা খেতে, তারা এইভাবে করলে ভাত বা রুটি দিয়ে খুব ভালো মতন খাওয়া যাবে। করে মিশিয়ে নিয়েছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে 2-3 মিনিট তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে জিরে ধনের গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিলাম যাতে মশলাটা নিচে না লেগে যায়। জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষি তরকারি সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়েছি, জল দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে এখানে দেখে নেব আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আরও 2-3 মিনিট এটা ফুটতে দেব। আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2-3 মিনিট হয়ে গেছে। এবার কাঁকরোল আলুর তরকারিটা পুরো তৈরি। এবার উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু সামান্য ঘি দিলাম। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নাবিয়ে রেখে দিলাম 10 মিনিট রেস্টে। এখানে কাঁকরোল আলুর তরকারি পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।